ব্যালন ডি'অরের দৌড়ে আবারও থাকবে মেসির নাম। মেজর লিগ সকারের প্রতি ম্যাচেই যেন নতুন করে নিজেকে ঝলক দেখাচ্ছেন লিওনেল মেসি। 38 বছর বয়সেও এমন আধিপত্য ধরে রেখেছেন তিনি, যা ইউরোপের নামি দামি ফরোয়ার্ডরাও ছুঁতে পারছেন না। ইন্টার মিয়ামিকে নিয়মিত বড় মঞ্চে তুলে আনার পাশাপাশি ব্যক্তিগত পরিসংখ্যান এমন উচ্চতায় নিজেকে নিয়েছেন যে 2026 ব্যালন ডি'অরের আলোচনায় আবারও অন্যতম শক্তিশালী প্রার্থী হয়ে উঠেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী তারকা। ফাইনালে নিউজিল্যান্ড ম্যাচে সিনসিনাটির বিপক্ষে মেসির দুর্দান্ত পারফরম্যান্সের পর উঠে এসেছে কিছু চমৎকার পরিসংখ্যান এবং রেকর্ড। 2025 সালে এখন পর্যন্ত গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সরাসরি 71টি গোলে অবদান রেখেছেন তিনি। ইউরোপ ও আমেরিকা মিলিয়ে যা কারও নেই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে রয়েছে 64 গোলের অবদানে, হ্যারি কেইন 62তে আর আর্লিং হল্যান্ড আছেন 58তে। সৌদি লিগে ভালো মৌসুম কাটালেও এই তালিকায় নেই রোনালদো। সিনসিনাটির বিপক্ষে ম্যাচটি মেসির ক্যারিয়ারের আরও এক বিশাল মাইলফলক সামনে এনেছে। 896 গোল ও 404 অ্যাসিস্ট সহ মেসি ছুঁয়ে ফেলেছেন 1300 গোলে অবদান রাখার অসাধারণ কৃতিত্ব। এ বয়সে এসে এমন নিখুঁত ধারাবাহিকতা ধরে রাখা ফুটবলের ইতিহাসে আর কেউ দেখাতে পারেননি। শেষ 7 ম্যাচে তার ফর্ম আরও অবাক করার মতো। সেপ্টেম্বরে সিয়াটলের বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে গত 7 ম্যাচে তিনি অবদান রেখেছেন 22 গোলে। শুধু টরন্টো ও শিকাগো তাকে গোলের ক্ষেত্রে থামাতে পেরেছে। ব্যালন ডি'অরের যে 4 মানদণ্ডের সামনে আছেন মেসি, সেগুলো হলো গোল ও অ্যাসিস্ট, দলীয় অবদান, শিরোপা ও ফেয়ার প্লে। ইন্টার মিয়ামিকে কনফারেন্সের ফাইনালে তুলে মেসি দলীয় অবদান ও সম্ভাব্য শিরোপার পথ বেশ পরিষ্কার করে দিয়েছেন। সামনে আরও 10 মাস বাকি। ফর্ম ধরে রাখতে পারলে নবম ব্যালন ডি'অর জয়ের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে মিয়ামিকে মুখোমুখি হবে নিউ ইয়র্ক সিটি এফসির। ফিলাডেলফিয়া ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে তারা, যেখানে আর্জেন্টাইন ম্যাক্সি মোরালেসের একমাত্র গোলেই ম্যাচের নিষ্পত্তি হয়েছে। 2 লিগের মোট 180 মিনিটের লড়াইয়ে জিততে পারলেই ইন্টার মিয়ামি উঠবে এমএলএস কাপের ফাইনালে, যা এখনও বেকহামের ক্লাবের অর্জনের তালিকায় নেই। মিয়ামি যত সামনের দিকে এগোবে, মেসির ব্যক্তিগত লক্ষ্য অর্থাৎ নবম ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন ততটাই বাস্তব হয়ে উঠবে। এখন সময়ই বলে দেবে যে আবারও সেরাদের সেরার এই পুরস্কার মেসির ঘরে যাবে কিনা।